ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি বেসামরিক ঘাঁটিতে কর্মরত অবস্থায় দেশটির এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ইসরায়েলি বাহিনীর মোট ৬১ জন সেনার মৃত্যু হল। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজথ জানিয়েছে, নিহত ওই সেনা সক্রিয় দায়িত্ব পালনের পাশাপাশি ট্র্যাকার হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার ঘাঁটির অভ্যন্তরণে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। ইসরায়েলি সেনাবাহিনী প্রাথমিকভাবে ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন যে উত্তরাঞ্চলের একটি ঘাঁটিতে ওই সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে এটি কোনো হামলা নাকি দুর্ঘটনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে সামরিক কর্তৃপক্ষ। বিশ্লেষকরা ধারণা করছেন, ইসরায়েল গাজায় আগ্রাসনের পর থেকে একের পর এক মনুষ্য বিধ্বংসী কর্মকাণ্ড করার কারণে ইসরায়েলি সেনারা তা প্রত্যক্ষভাবে দেখে ধীরে ধীরে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিক অবসাদ কাটাতে হয়তো তারা আত্মহত্যার পথই বেছে নিচ্ছেন। এদিকে এই মৃত্যুর ঘটনার পাশাপাশি ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। চলতি বছরের ২৮ অক্টোবর নেসেটে উপস্থাপিত একটি প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৭টি আত্মহত্যা প্রচেষ্টার মধ্যে একজন সেনা সফলভাবে আত্মহত্যা করেছেন। সর্বশেষ এই সেনা সদস্যদের মৃত্যুর পর ইসরায়েলি সামরিক বাহিনীর ভেতরে সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। বিষয়টি নেতানিয়াহুর প্রশাসনকে গভীর উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।